নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা গীতার প্রথম 11টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা গীতার দ্বাদশ অধ্যায় সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নাম্বার 1 থেকে 10। গীতার দ্বাদশ অধ্যায়ের সূচনাতেই শুরু হচ্ছে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন। অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন। কি বলছেন অর্জুন? এবং সততযুক্ত্যা ये ভক্তস্ত্বং পর্যুপাসতে ये চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাহ। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্যচিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণরূপে আপনার উপাসনা করেন, এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, এই উভয় প্রকার উপাসকের মধ্যে তারা শ্রেষ্ঠ যোগবেত্তা। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার মনে যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু সেই দিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন, যে সাকার উপাসনা শ্রেষ্ঠ নাকি নিরাকার উপাসনা শ্রেষ্ঠ। ভগবানকে যদি ডাকতে হয়, তাকে কি মূর্তির মধ্যে মূর্তি পুজো বলে যেটাকে আমরা জানি সেটা কি করাটা ঠিক, নাকি তাকে নিরাকার পরম ব্রহ্মের মধ্যে তাকে খোঁজাটা ঠিক? কোনটা ঠিক? অর্জুন সেই প্রশ্নই করেছিলেন, যা নিয়ে আজও আমাদের মনের মধ্যে সংশয় রয়েছে। দুর্ভাগ্যবশত আমরা গীতা পড়লেই কিন্তু এর উত্তর পেয়ে যেতে পারতাম। তাহলে উত্তরটা খুঁজে নেওয়া যায়, চলুন। দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, শ্রী ভগবানুবাচ, অর্থাৎ ভগবান বলছেন, ময়্যা বিশ্বমনো ये মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতস্তে মে যুক্তা তমামতাঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাতে মনোনিবেশ পূর্বক নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ পরমেশ্বর রূপী আমার উপাসনা করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ। দেখুন কত সহজে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে দিলেন। কেন এটা শ্রেষ্ঠ বলছেন সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। যাই হোক, তিনি স্পষ্ট কথায় কি বলছেন, যে যারা সগুণ পরমেশ্বর রূপী আমার উপাসনা করেন, অর্থাৎ নিরাকার পরম ব্রহ্মে নিরাকার রূপের পুজো করার থেকে যারা সগুণ রূপে পূজা করেন, মূর্তির মধ্যে যিনি তাদের আমাকে উপাসনা করেন, তিনি আমার মতে শ্রেষ্ঠ। কে বলছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এরপরে দুটো শ্লোককে আমি একবারে পড়বো, তারপর অর্থটা বোঝানোর চেষ্টা করব। তৃতীয় শ্লোকে কি বলছেন? ভগবানই বলছেন, ये त्वक्षरमनिर्देष्वम् अव्यक्त्वं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थमचलं ध्रुवम् संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। অর্থাৎ কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা এক রস এবং নিত্য অচল সনাতন নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন, সকল প্রাণীর হিতে রত, সর্বত্র সমান ভাবপন্ন, তারাও আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান প্রথমে কি বললেন, যে যারা সগুণ রূপে আমার উপাসনা করেন আমার মতে তারা শ্রেষ্ঠ। আবার তিনি পরে বলছেন, যারা আমাকে নিরাকার রূপে উপাসনা করেন, যারা সেই পরম ব্রহ্মের ধ্যান করেন, পরম ব্রহ্মকে পাওয়ার জন্য একাত্ম রূপে চিন্তা করেন, তারাও কিন্তু আলটিমেটলি সেই আমাকেই পান। অর্থাৎ একটা সহজ রাস্তা, একটা একটু ঘুরপথের রাস্তা, দুটো কথা বলছে। এখন কোনটা ঘুরপথের আর কোনটা সহজ রাস্তা, সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণই জবাব দেন। তার আগে এই যে নিরাকার রূপে ভগবানের মানে সাধনার কথা ভগবান বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা আমাকে নিরাকার রূপে জানতে চান, তাহলে সেই নিরাকার রূপটা কেমন সেটা সম্পর্কেও তো ভগবান এখানে উত্তর দিচ্ছেন। তাহলে সেটা সম্পর্কে একটু জেনে নিই। বলা হচ্ছে যে যারা ইন্দ্রিয়কে সংযত করে, অর্থাৎ নিরাকার সাধনার মূল
বিষয় হলো আগে ইন্দ্রিয় সংযম। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই ৫ টি ইন্দ্রিয় আমাদের মনকে এবং বুদ্ধিকে বারবার কলুষিত করতে চায়। সবার আগে যদি আমি নিরাকার সাধনা করতে চাই, তবে সবার আগে আমাকে ইন্দ্রিয় সংযম করতে হবে। করে মন বুদ্ধির অগম্য, মন এবং বুদ্ধি দিয়ে সেই ব্রহ্মকে জানা যায় না। তথাপি তাকে জানার চেষ্টা করতে হবে। তিনি কেমন? সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ। তিনি সর্বব্যাপী, সর্বত্র বিদ্যমান। পূর্বে একাদশ অধ্যায়ে আমরা দেখেছি বিশ্বরূপ দর্শন। এই সমগ্র বিশ্বই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। তাহলে আমি যাই দেখি না কেন, আমি যদি ড্রেনের জলের দিকেও তাকাই, আমি যদি ময়লার দিকেও তাকাই, আমি যদি প্রচন্ড পবিত্র কিছুর দিকেও তাকাই, সবই ভগবান। এই ভাব যদি রাখা যেতে পারে, তাহলে সর্বত্র ব্যাপ্ত তিনি, সর্বব্যাপী অব্যক্ত। তাকে বর্ণনা করা যায় না তিনি তার স্বরূপ কিরকম। সর্বদা এক রস। তিনি কোথাও কম, কোথাও বেশি রয়েছেন, কোথাও বড়, কোথাও ছোট রয়েছেন, এরকম ব্যাপার নয়। তিনি সর্বত্র সমভাবে রয়েছেন, সমানভাবে, সর্বত্র সমরস, নিত্য। তিনি সর্বদা একভাবে রয়েছেন, অচল। তিনি কখনো এই স্থান থেকে ওই স্থানে যাতায়াত করেন না। তিনি সর্বত্রই বিদ্যমান। তার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা নেই। নিরাকার, তার কোনো আকার নেই। অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম। এই যে অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, এর আগে যখন বলল নিরাকার, এই নিরাকার শব্দের যে অর্থটা আমি আপনাকে বললাম যে তার কোনো আকার নেই, এর সাথে সাথে কিন্তু আরো একটা অর্থ দাঁড়ায়, যিনি সর্বত্রই বিদ্যমান, অর্থাৎ সবকিছুই তার আকার। তাই না? তাহলে এই যে একটু আগে বিশ্বরূপ দর্শনে আমরা একাদশ অধ্যায়ে জেনেছি সমগ্র বিশ্বই তার রূপ। তারপরে আমরা এখানে জানতে পারছি সর্বব্যাপী অব্যক্ত। তিনি সর্বত্রই বিদ্যমান। তাহলে সর্বত্রই যদি তিনি বিদ্যমান হন, তাহলে তার এই নিরাকার স্বরূপের অর্থ কি এটা দাঁড়ায় যে তার আকার নেই? এর অর্থ এটা দাঁড়ায় না যে তার আকার নেই। এর অর্থ এটা দাঁড়ায় যে সবকিছুই তার স্বরূপ। তাই তাকে আল্টিমেটলি এইটা তিনি, এটা বলার প্রয়োজনীয়তা নেই। সবই তিনি। সবকিছুই তিনি। এই যে আমার হাতে একটা মোবাইল রয়েছে, এই মোবাইলটাও ভগবানই। এই যে বোতলে জল রয়েছে, যে জলটা আমার প্রাণ রক্ষা করছেন, সেই জলটাও পরম ব্রহ্মই। না হলে জলের ক্ষমতা নেই আমার তোমার প্রাণ রক্ষা করে। তো এই ভাব রাখতে হবে। ইন্দ্রিয়কে সংযম করতে হবে। এইভাবে অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা যারা করেন, যারা এইভাবে ব্রহ্মকে জানতে চান, সকল প্রাণীর হিতে রত, তিনি সর্বত্র সমভাবাপন্ন যিনি হন, পূর্বের অধ্যায়গুলোতে আমরা জেনেছি যে সর্বত্র সমস্ত প্রাণীকে যিনি ভালোবাসেন, সর্বত্র সমান ভাবাপন্ন, যার চোখে অমুকে বড় তমুকে ছোট নয়, অমুকের বেশি পয়সা আছে তমুকের কম পয়সা আছে বলে তার প্রতি বেশি ভালোবাসা এবং তার প্রতি ঘৃণা নয়, যার কাছে সূচি এবং অসুচির ভেদও নগণ্য হয়ে যায়, তিনি, সেই একমাত্র তিনি, তারাও আমাকেই প্রাপ্ত হন। তাই জন্য বলছেন যে জিনিস সহজভাবে সাকার রূপের মধ্যে আমাকে খুঁজছেন, তিনিও আমাকে পান। আবার যিনি এই ইন্দ্রিয় সংযম করে, এত কষ্ট করে, এত ক্লেশ করে এইভাবে আমাকে খুঁজছেন, তিনিও আমাকেই পান। পরবর্তী শ্লোকে কি বলছেন ভগবান? ক্লেশোऽধিকতরস্ত্বেষাম অব্যক্ত্বাসক্তচেতসাম অব্যক্ত্বা হি গতির্দুক্ষ্মং দেহবদ্ভিরব্যাপ্যতে। অর্থাৎ এই যে সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয়। কারণ দেহ অভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতি প্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর। অর্থাৎ ভগবান বলছেন যে আমরা যারা সাধারণ মানুষ, তাদের পক্ষে এইভাবে ইন্দ্রিয়কে সংযম করে, সেলফ কন্ট্রোল করে, সর্বত্র সমভাব রেখে নিরাকার ব্রহ্মের ধ্যানে সর্বদা নিবিষ্ট চিত্ত থাকাটা একটু কষ্টকর বিষয়। তাতে অধিক ক্লেশ হয়। আমাদের অত্যন্ত কষ্ট হয়। আমরা পারবো না এইভাবে। যদিও বা পারি, আমাদের অত্যন্ত কষ্ট হবে। কারণ যারা আমরা দেহ অভিমানী, যারা আমরা মনে করি দেহটাই আপনি, মানে দেহটাই আমি। এই যে আমি পাঞ্জাবিটা এখানে পরে বসেছি। কেন বসেছি? কারণ আমার মনে হচ্ছে যে এই পাঞ্জাবিটা পরলে আমাকে সুন্দর লাগবে। এই যে আমি একটা কপালে তিলক কেটেছি, এটা কেন করেছি? কারণ আমার মনে হচ্ছে যে আমার এই যে দেহটা, এটা ব্রাহ্মণ কুলে জন্মেছে, তার জন্য এই ব্রাহ্মণ কুলে জন্মানো এই দেহটাই আমি। তাই আমি এখানে একটা কপালে তিলক কেটেছি বলে, তিলক কেটে বলছি আমি তিলক কাটলাম। কিন্তু আমি তো তিলক কাটিনি, আমার দেহটা তিলক কেটেছে। আমি তো জামা পরিনি, আমার দেহটা জামা পড়েছে। আমি তো কথা বলছি না, আমার দেহটা কথা বলছে। আমি তো আপনাদের বোঝাচ্ছি না, আমার দেহটা আপনাকে বোঝাচ্ছে। তাহলে এই যে ভাবটা আমি রাখছি যে আমি করছি, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এটা আমার চ্যানেল, এটা আমার প্লে বাটন। এই যে আমি আপনাদের বোঝাচ্ছি, আমি আপনাদের থেকে বেশি জ্ঞানী, আপনি আপনার কম জ্ঞান। এই যে আমার মধ্যে দেহ অভিমান রয়েছে, এই অভিমানের জন্য কিন্তু এইভাবে ভগবানকে নিরাকার রূপে কামনা করাটা
আমার মতো যারা রয়েছেন সাধারণ মানুষ তাদের পক্ষে একটু ডিফিকাল্ট। তাহলে কি করতে হবে? ভগবানই সমাধান দিচ্ছেন। "ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्यन्यैव योगेन মাং ধ্যায়ন্তা উপাসতে।" অর্থাৎ যে সকল মদগত ভক্ত সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে সগুণ রূপে আমাকে অনন্য ভক্তি যোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন, যারা এইভাবে যে সকল ভক্ত মদগত ভক্ত, যারা আমা অন্তঃপ্রাণ, এখানে আমি বলতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বোঝাচ্ছেন না। এখানে তিনি পরম ব্রহ্মকে বোঝাচ্ছেন। পরম ব্রহ্মরূপে আমাকে তুমি দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী যাই বলুন না কেন, তুমি আমাকে যখন মদ ভক্ত, তুমি যখন ইষ্টের প্রতি সমর্পিত, সেই ভাবরূপে, সগুণ রূপে আমাকে অনন্য ভক্তির দ্বারা যদি উপাসনা এবং ধ্যান তুমি করো, ভক্তির মাধ্যমে অনন্য ভক্তি থাকতে হবে এবং সেই ভক্তির দ্বারা উপাসনা এবং ধ্যান যারা করেন, তারা কি? ভগবান বলছেন, "তেষামহং সমুদ্ধরত্বা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ মায়্যাবেশিত চেতসাম।" অর্থাৎ, হে অর্জুন, সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্র মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করে নিই। অর্থাৎ তাদের মোক্ষ লাভ হয়। দেখুন, ভগবান কতটা কৃপাময়। তিনি বলছেন, "এত কষ্ট করে আমাকে ডাকতে হবে না তোমার। তুমি সাধারণ একটু ভক্তি রাখো। সমস্ত ভাবে তুমি আমার প্রতি সমর্পিত হও। তুমি যা করো, যা খাও, যা বলো, যা শোনো, সমস্ত কিছু তুমি আমাতে সমর্পণ করো। শুধুমাত্র এইটুকু ভক্তি তুমি যদি নিজের মধ্যে রাখো, তাহলে মৃত্যু সংসার সাগরাৎ, মৃত্যু সংসার থেকে তোমাকে কখন আমি উত্তীর্ণ করে নেব, তুমি বুঝতেই পারবে না। তুমি ভবসাগর পার হয়ে যাবে শুধুমাত্র এই ভক্তিটুকু নিজের মধ্যে রাখার মাধ্যমে।" আচ্ছা, তাহলে শুধু কি ভক্তি রাখলেই চলবে? আর কিছু রাখতে হবে না? বা অন্য কোনো ভাবে কি আমরা ভগবানকে পেতে পারবো না? যদি আমি বলি যে আমার তো ভক্তি নেই। হে ভগবান, আমার তো ভক্তি নেই। আমি কি করব? যে সমস্ত পাপী-তাপী মানুষদের ভক্তি নেই, কিংবা যারা ভগবানকে সেভাবে ভক্তি করতে চাইলেও তাদের মন থেকে ভক্তি আসে না, তাদের কি হবে? তাদের কি গতি হবে না? ভগবান সমাধান দেবেন, অবশ্যই তার জন্য সঙ্গে থাকতে হবে। পরবর্তী শ্লোকেই ভগবান বলছেন, "ময়্যেব মন অধস্তস্য ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ।" আমাতে মন সমাহিত করো, পরম ব্রহ্মেই বুদ্ধিকে নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। যদি তুমি এইভাবে তোমার মনকে এবং বুদ্ধিকে সেই পরম ব্রহ্ম, পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত করতে পারো, তাহলে যে তোমার হৃদয়েও ভগবান অবস্থান করবে। তুমি যে সদা সর্বদা সর্বক্ষেত্রে সেই সর্বব্যাপী পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে যদি সামান্য ভক্তির দ্বারাই আমরা সর্বব্যাপী ভগবানকে দর্শন করতে পারি, তাহলে আমাদের এত কষ্ট করে ইন্দ্রিয় সংযম করে সেই ভগবানকে ডাকবার প্রয়োজনীয়তা কোথায়? এত কষ্ট করবার প্রয়োজনীয়তা নেই। তাই জন্যই তো ভগবান শুরুতেই বলছেন যে, "যারা আমাকে সগুণ রূপে পূজা করে, আমার মতে তারাই শ্রেষ্ঠ।" যাই হোক, পরবর্তী শ্লোক ৯ নম্বর শ্লোকে কি বলছেন? "অত চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়।" অর্থাৎ, যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে হে অর্জুন, অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। দেখুন, একটু আগে বললাম যে যদি আমার মতো সাধারণ যারা ভক্ত, তাদের তো এই ভগবানের কথা শুনেই মনে হবে যে আমার তো এত সময় নেই। ভগবান তাহলে আমার জন্য কি রেখেছে? আমি সারাদিন কাজ করি, ৯টা-৫টা ডিউটি করি, কিংবা আমার সংসারে এত কাজ, বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, অমুক করি, তমুক করি। দিনের শেষে আমাকে রান্না-বান্না করে ক্লান্ত দেহে এসে ভগবানের সামনে হয়তো দুটো নকুল দানা বাতাসা দিয়েই তো, এটুকুই তো আমি করি। আমি তো ভক্তিও রাখতে পারি না ভগবানের প্রতি সেইভাবে। তাহলে কি আমার কোনো গতি হবে না? পরম কল্যাণময় ভগবান শ্রীকৃষ্ণ কি আমার জন্য কোনো রাস্তা রাখেননি? হ্যাঁ, রেখেছেন। ভগবান কি বলছেন? যদি তুমি না পারো, যদি তোমার মনে হয় যে তুমি আমার প্রতি মনকে স্থির করতে পারছো না, যদি তুমি সমস্ত কর্ম আমাদের সমর্পণ করতে পারছো না, তাহলে তুমি কি করবে? হে অর্জুন, অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে সচেষ্ট হও। অভ্যাস করো। একদিনে পারতে হয়, আজকে চেষ্টা করলে আজকেই পারবে এমন কোনো ভাবার কারণ নেই।
10 দিন চেষ্টা করো। 10 দিন না পারলে 100 দিন করো। 100 বছর করো। এই জন্মে না হলে পরজন্মে হবে। এইভাবে তুমি অভ্যাস করে যাও। জন্ম জন্মান্তরের অভ্যাসে তবেই তো সেই জায়গায় তুমি পৌঁছাবে। কারণ আমরা তো ২য় অধ্যায়ে জেনেছি যে আত্মা তো কখনো জন্মায় না, কখনো মরে না। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। তাহলে এই জন্মে আমার আত্মা যে অভ্যাস করবে, পরবর্তী জন্মে তো সেই অভ্যাস নিয়েই আমি আবার জন্মাবো। তাহলে এই জন্মে যদি আমি ভক্তি রাখতে না পারি, তাহলে যদি ভক্তি রাখার জন্য অভ্যাস করি কিছুটা, সেই অভ্যাস তো আমি পরের জন্মেও সেটাকে নিয়ে বহন করব। তাহলে সেই জন্মে আমি আরো একটু এগিয়ে যাব নাকি? তাই ভগবান বলছেন অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো। তারপরে শ্লোক অভ্যাসেপ্যসমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। যদি তুমি এই প্রকার অভ্যাসেও সমর্থ না হও, যদি তুমি অভ্যাসেরও সময় না পাও, একটু আগে আমি যখন বললাম অভ্যাসের কথা, অনেকেই শুনে হয়তো ডিমোটিভেট হয়ে গেলেন। ও এই জন্মে হবে না? ১০০ জন্ম লাগবে? তাহলে তো আর থাক, অত চেষ্টা করে লাভ নেই। সেই উত্তরও কিন্তু ভগবান দিচ্ছেন। তিনি অন্তর্যামী। তিনি জানেন তোমার আমার মনে কি প্রশ্ন জাগতে পারে। সেই উত্তর ভগবান দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, "যদি তুমি অভ্যাস করতেও না পারো, তবে শুধুমাত্র আমার জন্য কর্ম করো। তুমি যা করবে, তুমি যা কর্ম করবে, তুমি যদি আ ছাত্র হও তাহলে আমার জন্য পড়াশোনা করো। ভগবানে সমর্পিত করে পড়াশোনা করো। তুমি যদি কোনো চাকরি করো, তাহলে ভগবানকে সমর্পণ করে সেই চাকরি করো। তুমি যদি নিজের সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য করো, তাহলে সেই সন্তানটিকেও ভগবানকে সমর্পণ করো যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ভগবান যখন এই করেছেন তখন তিনি ভেবে চিন্তেই করেছেন। এই ভাব রাখো। কারণ আমার জন্য কর্ম করো তো তুমি আমাকেই প্রাপ্ত হবে অর্থাৎ সিদ্ধি লাভ করবে। তাই তুমি কত অপশনস দিচ্ছেন ভগবান, তিনি কতটা কৃপাময়। মুক্তি লাভের জন্য তিনি কত রাস্তা দেখাচ্ছেন। তুমি নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছো না? কোনো অসুবিধা নেই। তুমি ভক্তির মাধ্যমে আমাকে পাওয়ার চেষ্টা করো। ভক্তি করতে পারছো না? কোনো অসুবিধা নেই। তুমি অভ্যাস করো। তুমি অভ্যাস করতে পারছো না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অভ্যাস করবারও প্রয়োজনীয়তা নেই। তুমি শুধুমাত্র আমার জন্য কর্ম করো। আচ্ছা, এই শুনে যাদের মনে হচ্ছে যে যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা বুঝতে পারছি না ভগবানের জন্য কর্ম করব বা চেষ্টা করে যদি আমি ভগবানের জন্য কর্ম না করতে পারি, তাহলে আমাদের কিভাবে মুক্তি হবে? সেই জবাবও কিন্তু ভগবান দিয়ে রেখেছেন। তার জন্য পরের ভিডিও দেখতে হবে। আজকের মতো এই পর্যন্তই। যেহেতু আমি প্রত্যেকটি ভিডিওতে ১০ টি করে শ্লোক আলোচনা করি, তাই আজকের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে গীতামৃত সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ১০ টি শ্লোক সম্পর্কে আলোচনা করব। তো নমস্কার, জয় গীতা। নিচে অবশ্যই জয় গীতা কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিংবা নিচে জয় গীতা লেখেননি, অবশ্যই অনুরোধ থাকলো নিচে জয় গীতা লেখার। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।